আজকে আমার রান্নাঘরের মেনু হচ্ছে পনির ইয়াখনি। তোমরা তো সবাই শুনেছো পনির মাখনি হয়, কিন্তু আমি আমার স্টাইলে করব পনির ইয়াখনি। তার জন্য পনিরের মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে নিয়েছিলাম। তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা হলো চালমগজ, বাদাম গরম জলে ভিজিয়ে সেইটাকে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পনিরগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন অবধি ভাজতে হবে, তারপরে তুলে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম সেই মশলাটা যেটা পেস্ট করেছিলাম। মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না একটু তেল বেরিয়ে আসে। তেল বেরিয়ে আসলেই কিন্তু দিয়ে দেবো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর কোনো মশলা কিন্তু পড়বে না। এরপরে আমি এটাকেও বেশ ভালো করে কষিয়ে এটার থেকেও বেশ তেল বার করে নেব, যেন মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে যেহেতু আমাদের পরিবারে আলু ছাড়া চলে না, তো আমাকে এই খাবারটাতে আলু দিতে হলো, কিন্তু স্পেশালি এই খাবারে কিন্তু আলু পড়ে না। তোমরা শুধু যদি ট্রাই করো তাহলে পনিরই দেবে। আলাদা করে তো আমি রান্না করছি না, তাই আমি এখানে 2-4টে আলু দিয়ে দিয়েছি। তোমরা অতি অবশ্যই শুধু পনির দিয়েই বানিও, খুব সুস্বাদু লাগে খেতে আর খুব টেস্টিও হয়। তো চলো, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো এটা পনির ইয়াখনি। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। টাটা, ভালো থাকবে সবাই।